আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই দেখেন আমার সামনে যেটা দেখতেছেন, এটাকে বলা হয় পাটের চেল্লি। আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বলা হয় পাটের চেল্লি দেওয়া। এখানে মূলত পাট ক্ষেতের যে ছোট ছোট পাটগুলো আছে, চিকন চিকন পাট, সেই পাটগুলা কাইটে এখানে জড়ো করা হয়েছে। এখানে চেল্লি দেওয়ার মূল উদ্দেশ্য হইতেছে, এই যে পাটের পাতাগুলো আছে, এই পাতাগুলা পচাইয়া ঝরানো। এই পাতাগুলো ঝরা গেলে তারপর এখান থেকে পাট নিয়ে নদীর পানিতে বা যে কোনো পুকুরে জাগ দেওয়া হবে। জাগ দিয়ে পচানো হবে, পাট পচাইয়া তারপরে সেইখান থেকে পাটের আঁশ যে আছে সেই আঁশ ছাড়ানো হবে। তো আপনাদের এলাকায় এটাকে কি বলে আপনারা কমেন্টে জানায়েন। এখন মূলত ক্ষেতের যে চিকন চিকন ছোটো ছোটো পাটগুলো আছে ওইগুলো কাটা হয়েছে, ওইগুলোর বলা হয় বাস পাট। ওইগুলো কাটার কারণ হইতেছে যে ক্ষেতে যে বড় বড় পাটগুলো আছে মোটা মোটা, ওইগুলো যাতে আরও বড় বড় হয়, তার জন্য মূলত এই বাস পাটগুলো কাটা হয়েছে। আর যে বড় বড় মোটা মোটা পাটগুলো আছে ওইগুলো বলা হয় গাছ পাট। হ্যাঁ, তো দেখেন পাটের চেল্লিগুলা সুন্দর করে সাজায় একখানে রাখা হয়েছে। এগুলো যখন পাতা ঝরে যাবে তখন মানে এখান থেকে নিয়ে পানিতে জাগ দেওয়া হবে। এই দেখেন একদম লাস্টে সব পাতা একখানে রাখা হয়েছে। যখন এইখান থেকে পাতা পয়সা যাবে তখন এইখান থেকে ঝাইরা ঝাইরা তারপরে নিয়ে যাওয়া হবে, তখন এগুলার ওজন আরও কম হবে। আর খেতে এখন যে পাটগুলো আছে এগুলো অনেক বড় বড় পাট, এগুলোর বলা হয় গাছ পাট। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।